স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। রাজধানীর সব বেশ কিছু স্থানে বেড়েছে পণ্য বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা। নির্দিষ্ট কিছু স্থানে এসব ছিনতাই বেশি হলো তা বন্ধে পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে এসব ছিনতাইয়ের ঘটনায় সরাসরি কিছু বলতে রাজি হচ্ছে না পুলিশ। গাবতলী থেকে সাভারের নবীনগর, কুমিল্লার দাউদকান্দি ব্রিজ থেকে কাজপুর আর কাজপুর থেকে গাজীপুর পর্যন্ত সড়কে প্রায়ই ঘটে পণ্যবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা। বুধবার আশুলিয়ার শ্রীপুর থেকে ছিনতাই হয় এই ট্রাকটি। হেলপার ও চালককে মারধর করে ফেলে দেওয়া হয় সড়কের পাশে। আমার 4-5 জনে ওই দইরা এরপরে কষ্টিক দিতে চাইয়া তারপরে আত্মবাহিনী এরপরে পিকআপে তুলছে। চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা যাবার পথে একই দিন সাভারের 20 মাইল এলাকা থেকে ছিনিয়ে নেওয়া হয় রড বোঝাই আরও একটি ট্রাক। সেটি উদ্ধার হয়নি এখনো। মেরে দিয়ে এলাম, বেরোনোর চেষ্টা করি, তার বেরোতে পারি না। তারপরে 3-4 জন লোক না নিয়ে আসে, আমরা গাড়ি কাছে চলে আসি। তবে এসব ঘটনায় ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব একে অপরের উপর চাপিয়েছে হাইওয়ে ও থানা পুলিশ। সড়কের নিরাপত্তা নিয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের মধ্যে এই সমন্বয়হীনতায় ছিনতাই বাড়ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে কথা বলবো হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান মিয়া ও ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন সভাপতি জনাব মকবুল আহমেদের সঙ্গে। জনাব আসাদুজ্জামান মিয়া, পণ্য বোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পেলে আপনারা কি করেন? এ ধরনের অভিযোগের হার এখন কেমন? ধন্যবাদ আপনাকে। পণ্যবাহী ট্রাকে মাঝে মাঝে ডাকাতি বা ছিনতাই হয়ে থাকে, এটা সত্য। এবং এটা প্রতিরোধের জন্যে আমরা যেমন রাস্তায় রণপাহারা করি, অ্যাট দ্য সেম টাইম অগ্রিম সংবাদের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং যে গাড়ি ছিনতাইকৃত গাড়িকে আমরা উদ্ধার করে থাকি। অতি সম্প্রতি যে ঘটনাগুলো হয়েছে, ম্যাক্সিমাম ঘটনায় আমাদের যে লুণ্ঠিত গাড়ি উদ্ধার হয়েছে, মালামাল উদ্ধার হয়েছে, অর্থাৎ আমাদের ডিটেকশনের পরিমাণ সন্তোষজনক। হাই রোডে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি রোধে আমরা জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ আমরা একসাথেই কাজ করছি সুসমন্বয়ের মাধ্যমে। রিপোর্টে যেটা বলা হয়েছে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের দায়িত্ব নিয়ে টানা হেঁচড়া, এটা ঠিক নয়। আমরা উভয় পুলিশই যৌথভাবে সমন্বয়ের মাধ্যমে এলাকা ডিউটি বন্টনের মাধ্যমে আমরা এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। জনাব মকবুল আহমেদ, আপনি একটু জানাবেন যে আসলে যে আমরা পণ্য বোঝাই ট্রাক ছিনতাই বেড়েছে বলে দাবি করছি এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা আপনাদের সাহায্য করে বা আপনারা কি দাবি করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে? জনাব মকবুল আহমেদ। ইদানিং অনেকে কমছে, যেহেতু আমরা সমন্বয় করে হাইওয়ে ডিআইজি সাহেব মহোদয় এবং আমাদের প্রতিনিধি সহ সমন্বয়ভাবে কাজ করি। অনেক চিন্তাই কমছে, কিন্তু একটা জায়গায় একটা বড় ধরনের সমস্যা, যেহেতু হাইওয়ে ডাকাতি হয়, সেখানে থানাগুলায় ডাকাতির মামলা না নিয়ে চুরির মামলা নেয়। চুরির মামলা নিলে হয় এরা চুরি করে ওই চুরির মামলায় কোর্টে গেলে জামিন পেয়ে আসে, তো যাতে ওই চুর ডাকাইতরা সাজা পায় না। আর সমন্বয়ে আমরা কিছু গার্মেন্টস শিল্প চুরির ব্যাপারে আমরা হাইওয়ে ডিআইজি মহোদয় সহ আমরা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রোডে আমরা অনেক মাল উদ্ধার করতে পারছি। হয়তো দুই একটা একটু সমন্বয়হীনতার কারণে ওখানে যারা মানে কাজ করবে তাদের কারণে হয়তো দুই একটা উদ্ধার করতে পারিনি। জনাব আসাদুজ্জামান মিয়া, মহাসড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলা ফেস করেন সাধারণত, যে রাতে হাইওয়ের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে? আর পাশাপাশি যদি আপনি এটিও বলতেন, আমরা প্রতিবেদনেও দেখানো হয়েছে যে আসলে এটা হাইওয়ে পুলিশের দায়িত্ব না থানা পুলিশের দায়িত্ব, সেটা নিয়ে এক ধরনের দড়ি টানাটানি চলে, সেটার ক্ষেত্রেও আপনার কি পর্যবেক্ষণ? আমাদের মহাসড়কের নিরাপত্তার দায়িত্ব হাইওয়ে পুলিশের, কিন্তু আপনি জানেন যে আমাদের হাইওয়ে পুলিশের জনবল স্বল্পতা এবং যানবাহন স্বল্পতার কারণে আমরা জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে এই কাজগুলো করে থাকি। এখানে সমন্বয়ের কোনো অভাব হয় না। ডিআইজি হাইওয়ে হিসাবে এটা আমি সমন্বয় করে থাকি জেলার এসপি এবং রেঞ্জ ডিআইজিদের সাথে।
আমরা রাতের বেলা জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ এলাকা ভাগ করে হোল নাইট আমরা কিন্তু রাতের রণপাহারা করি এবং এটা মকবুল সাহেব বলেছেন যে ট্রাকগুলো ছিনতাই হয়েছে, অধিকাংশ ছিনতাইকৃত ট্রাক এবং মালামাল কিন্তু আমরা উদ্ধার করেছি, কেসটাকে ডিটেক্ট করেছি এবং আমরা অপরাধীদের ধরার জন্য আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। এই প্রসঙ্গে আমি খালি একটা কথা বলতে চাই যে এই ডাকাতি ছিনতাই রাহাজানি রোধের জন্য একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দেওয়া যাবে না। এর জন্য আমাদের পরিবহন মালিক, শ্রমিক, ট্রান্সপোর্ট এজেন্সি প্রত্যেকেরই সুস্পষ্ট দায়িত্ব আছে। আমি সংক্ষেপে শুধু বলবো যে মালিকের একটি গাড়ি, কোটি টাকার গাড়ি মালামাল সহ রাস্তায় চলছে, আমরা বারবার ওনাদের বলেছি যে আপনারা জিপিআরএস লাগান, যাতে ওই টেকনোলজির মাধ্যমে একটা গাড়ি ছিনতাই হলে আমরা ওটার লোকেশন পাই এবং তাৎক্ষণিক এটাকে আমরা উদ্ধার করতে পারি। যারা লাগিয়েছে সেইগুলো কিন্তু 100% আমরা উদ্ধার করতে পারছি। যারা এখনো বারবার আমাদের অনুরোধের পরে এই জিপিআরএস সিস্টেমের আওতায় আসেনি, সেইগুলোকে উদ্ধার করতে আমাদের বেগ পেতে হচ্ছে। জনাব আসিফ মানি মিয়া, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মকবুল আহমেদ, আপনাকেও। এড্রেস পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।